দেবেন যাদের অস্ত্র শস্ত্র বর্মের পোশাক সংখ্যায় যারা বেশি, নিশ্চয়ই তারাই জয়ী হবে লড়াইয়ে। কিন্তু আমার আল্লাহ এই ৩১৩ জনকে ১০০০ জনের বিরুদ্ধে সেই দিন আল্লাহ জয়ী করে দিয়েছিলেন। ভাই জোরে বলবেন না? সারা পৃথিবীর কমান্ডাররা অবাক হয়ে যাচ্ছে, কি করে হয় এটা। বদরের যুদ্ধ কবে হয়েছিল জানেন? রমজান মাসে, দ্বিতীয় হিজরিতে, ১৭ই রমজান। এই যে রোজা আমরা রেখেছি, আল্লাহ রোজা ফরজ করেছে কত হিজরিতে জানেন? দ্বিতীয় হিজরিতে আল্লাহ রোজা ফরজ করেছেন। ওই জন্য আপনাদের বলছি, আমার কসম খেয়ে বলছি, চামড়া চোখে দেখে এসেছি। আহা, বদরের ময়দানে কুয়াটা আজও রয়েছে ভাই। বুখারী শরীফে এসেছে এই কুয়াটার নাম হচ্ছে বদীরে কলম। আবু জেহেলের কাফেরদের দেহগুলো এই কুয়াতে নবীর নির্দেশে ফেলা হয়েছে। আমার নবী, বিশ্ব নবী, নামাজের মাসাল্লা না সে ঠিক মতো তরবারি যুদ্ধের কৌশল কোনো, তবে আল্লাহ এই ৩১৩ জন যদি আজকে বদরের ময়দানে শহীদ হয়ে যায়, সারা পৃথিবীতে কেউ আল্লাহ ওয়ালা থাকবে না, কোরআন ওয়ালা থাকবে না, আপনাকে সেজদা করার মতো কেউ থাকবে না। এই ৩১৩ জনের ওসিলায় সারা পৃথিবীতে আমার আল্লাহ ইসলামের আলোকে, ইসলামের লাইটকে, ইসলামের ঝান্ডাকে পৃথিবীর একটা কিনারা থেকে অপর একটা কিনারায়, এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমার আল্লাহ পৌঁছে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার সেজদায় করে কাঁদছেন, জিহাদ শুরু হয়ে যাচ্ছে। আমার আরু ভাকা দৌড়াচ্ছে, ছুটে ছুটে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাকা, আপনি সেজদা থেকে মাথা মোবারক তুলুন, জিহাদ শুরু হয়ে যাচ্ছে। এখন আপনি এত কাঁদছেন কেন? আমার নবী সেজদা থেকে মাথা মোবারক তুললে রমজান মাসে ১৭ই রমজান, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোচ্ছে। আবু বকর, এই যে চোখের পানিটা দেখছো না, আল্লাহর কাছে চোখের পানি ফেলে তোমাদের নবীর এই অন্তরটা বড় স্বস্তি পাচ্ছে, বড় আনন্দ পাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানাগণেরা, বনমালীপুরের মানুষেরা, আমার দাদা পীরের মানুষেরা, আল্লাহর ওলিদের আশিকগণেরা, ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদ রাতের শেষ লগ্নে আপনাদের একটুখানি স্মরণ করিয়ে দিয়ে যায়, ঈমান তাজা হয়ে যাবে। কেননা আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, কোরআনের কথা শোনার, রাসূলুল্লাহ হাদিসের কথা শুনুন। কোরআনের কথা শুনলে, আমার নবীর কথা শুনলে, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, যাতে ঈমান হবে তোমাদের সকলের ঈমান গুলোকে আমার আল্লাহ তাজা করে দেবে। কোরআনের কথা শুনে যতক্ষণ বসে থাকবেন সবাই, ঈদ কাকে বলে? ঈদ কাদের জন্য খুশি? আমরা ঈদের আসল খুশি জানি না,
আজকে রাস্তা দিয়ে আসছি, আমি ভেবেছিলাম শুধু হাওড়া জেলায় কিছু কুলাঙ্গার ছেলে মনে হয় পয়দা হয়েছে। বিশ্বাস করুন, ঈদের খুশি হচ্ছে, মার ঘরের কিছু সন্তান মায়ের পেটে ওদের মরে যাওয়া উচিত ছিল। ওরা মুসলমান মুসলমানদের জানাজার নামাজ পড়া যাবে কি ওদের সন্দেহ আছে। রাসূলের দ্বীনটাও অত সহজে আসেনি। আমার নবী এই দ্বীন কায়েম করতে গিয়ে সাহাবা হুজুররা জীবন দিয়েছেন। সুমাইয়ার মতো মহিলা পেটে বল ভরে দিয়েছে আবু জেহেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হে আবু জেহেল, তুই আমার ছেলে মেয়ে ধন সম্পত্তি ঘর বাড়ি সব দিতে পারিস, আমাকে শহীদ করে দে, কিন্তু আমার অন্তরে যে রাসূলের মহব্বত, কোরআনের মহব্বত, আল্লাহর মহব্বত আছে, এই মহব্বতটা তুই কিন্তু কেড়ে নিতে পারবি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কাদের জন্য মার খেলেন? উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, তায়েফের ময়দানে আমার নবীকে তায়েফের জমিনে মারতে মারতে বেহুশ করে দিয়েছিলেন। সেই রাসূলুল্লাহর দ্বীনকে, শরীয়তকে কিভাবে শেষ করছে? আজকে গিয়েছিলাম জলসায়, যাওয়ার কারণ কি জানেন? আমার কাছে খবর এসেছিল, হুজুর সব বয়স কম এরকম করতো, আমরা সব গ্রামের লোকেরা ওই জায়গায় জলসা কায়েম করেছি, হুজুর আসতে হবে আপনাকে। আমার জুনায়েদ সিদ্দিকী ছোট ভাই মাশাআল্লাহ গজল ভালো বলে, জানেন তো আপনারা? জুনায়েদ ভাই আর আমি দুজনে গিয়েছি। ওখান থেকে ওয়াজ করে আরো আগে চলে যায়, রাস্তায় যা হচ্ছে খালি মোটরসাইকেলে খবর দিয়ে দিচ্ছে হুজুর এসেছে, সঙ্গে সঙ্গে সব গান বন্ধ। এই শুনছেন আপনারা? আমি যে আল্লাহকে হুজুরকে ভয় করতে বলেছেন। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা মায়েরা বোনেরা ও বিশ্ব নবী দেওয়ানা গণেরা ঈদের আসল খুশি আনন্দ একটুখানি আপনাদের শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী বলছেন, আল্লাহ নবী বলছেন লিসাইমে ফারাহাতানে, রোজাদারদের জন্য আমার আল্লাহ পাক দুটো খুশি রেখে দিয়েছে রোজাদারদের জন্য। ও রোজাদারেরা, আপনারা শুনেন আমার আল্লাহ রোজাদারদের কতটা ভালোবাসেন দেখেন। আমার আল্লাহ বলছেন, রাসূল বলছেন রোজাদারদের জন্য দুটো খুশি রেখে দিয়েছে। এক নাম্বার হচ্ছে অফারাহাতুন ইনদা ফিতরিহি, রোজাদারেরা এক মাস রোজা রাখার পরে যখন শাওয়াল মাসের প্রথম চাঁদ যখন ওঠে, অর্থাৎ ঈদের দিন, ওই ঈদের দিনটা আল্লাহ পাক রোজাদারদের জন্য খুশির দিন করে দিয়েছে। আর একটা দিন রয়েছে রোজাদারদের সব থেকে খুশির দিন, আপনাকে শুনিয়ে দিয়ে যায়। আপনাদের আমার নবী বলেছেন ওয়াফারাহাতুন লিকা রাব্বিহি, আল্লাহ পাক রোজাদারদের সঙ্গে রহমতের জান্নাতের ভেতরে আমি আপনি যারা আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছি, আমার আল্লাহ কথা দিয়েছেন জান্নাতের ভেতরে রোজাদারদের সঙ্গে আমার আল্লাহ দিদার নসিব হয়ে যাবে। আল্লাহর সঙ্গে দিদার হবে। ইউকালু লাহু রাইয়ান, রাইয়ান বাপ দিয়ে রাইয়ান জান্নাতের ভিতরে রোজাদার ব্যক্তিদের আল্লাহ দাখিল করাবেন। রোজাদারদের সওয়াবটা ফেরেশতাদের আল্লাহ নিষেধ করে দিয়েছে, তোমরা লিখো না।
এই স্বভাব আমি আল্লাহ কুদরতি হাতে কিয়ামতের ময়দানে রোজাদারদেরকে আমি আল্লাহ দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত যারা নামাজের গুনাহ মাফ করতে পারলো না, তাদের জন্য আল্লাহ ইয়াউমুল জুমআ শুক্রবার দিন রেখে দিয়েছে। শুক্রবার দিন যারা গুনাহ মাফ করতে পারলো না, তাদের জন্য আল্লাহ শাহরে রমাদান রমজান মাস আল্লাহ রেখে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা মায়েরা বোনেরা, ঈদ কবে থেকে মুসলমানদের শুরু হলো একটুখানি আপনাদের শুনিয়ে দিয়ে যায় আগে। শুনছেন তো নাকি? চাচাজি শোনাচ্ছে তাকবীর দেন না রে তাকবীর। মাশাআল্লাহ সুন্দর হাওয়া হচ্ছে, অটোমেটিক টাওয়ার ফেলবে। আলুর বস্তা যদি পচা আলু ঢুকে যায় কি হবে গো? সব কটাকে পচিয়েছে দেবে। জলসায় ঘুম ঢুকে গেলে কি হবে? সব ব্যাটাকে শুইয়েছে। হাই রোডে গাড়ি চালাতে দেখে ড্রাইভার গাড়ি চালায়, পাশে নিয়ে বসিয়ে রাখে না, কি বলে ভাই? খালাসি বলে, হেল্পার বলে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, খালাসি পাশে বসে রয়েছে। 11টা, 11:30, 12টা, 12:30, 1টা বাজে। ড্রাইভার গাড়ি চালাতে চালাতে খালাসির দিকে নজরটা চলে গেছে। তাকিয়ে দিচ্ছে, খালাসি টাওয়ার ফেল, মানে ঘুমোচ্ছে। ড্রাইভার দেখলে খুশি হয় না বেজার হয়? অনেক ড্রাইভার দেখবেন ফোন থাকলে রাগিয়ে যাবে, ছুড়ে মেরে দেয়, বলে এই খালাসি আপনি ঘুমোচ্ছেন মানে? যা বলবেন তাই খাওয়াবো, ঘুমোলে হবে। আপনি যদি খালাসি ঘুমিয়ে পড়েন, তাহলে ড্রাইভার বলছে আমি কি করবো, আমিও ঘুমিয়ে পড়বো। তাহলে দুজনেই যদি ঘুমিয়ে পড়ি, মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক জায়গায় পৌঁছে যাবে। আর আপনি চাচাজি সামনে বসে বসে খালি গিয়ার ব্যাগ গিয়ার দিচ্ছেন। আর তাকবীর দেন না রে তাকবীর। জোশটাকে খালি ভেতরে রেখে দিয়েছি, জোরে দেন না রে তাকবীর। আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলে কারা কারা খুশি নয় একবার হাত তুলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পিছনে কাজ করে যাবে, সামনেও ভাই আমার হাত তুলছে। এখানে হাত তুলুন তো। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা মায়েরা বোনেরা, আপনাদের গুটি কত মশলা আজকে একটু বলে দিয়ে যাই, শিখিয়ে দিয়ে যাই। ঈদুল ফিতরে যখন আপনারা নামাজ পড়তে যান, খেয়ে যান না না খেয়ে যান? জোরে বলবেন। আর কুরবানির নামাজ পড়তে যান, কি খেয়ে যান আপনারা? সেমুই, ক্ষীরা, লাবলি। মুসলমানের ঘরে ছেলেরা কেন বলছি জানেন আপনারা? শুনুন, আমাদের নবী বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, হাদিসটা বুখারী শরীফের প্রথম খণ্ডের ভেতর এসে গিয়েছে। আল্লাহ নবীর, বিশ্ব নবীর, নূর নবীর, দয়াল নবী যখন সালাতুল ঈদুল ফিতর, ঈদুল ফিতরের নামাজ পড়তে যেতে আমাদের নবী জানিয়েছেন, লা ইয়াকুদু ইয়াউমাল ফিতরাতে হাত্তা ইয়াকুলা তামারা। আল্লাহ নবী যখন ঈদুল ফিতরের নামাজ পড়তে যেতেন, নামাজ পড়ার আগে বিশ্ব নবীর দয়াল নবী কি করতেন জানেন? খাজুর খেয়ে যেতেন। এই খাজুর খাওয়াটা আমার নবীর সুন্নাত হয়ে গিয়েছে। একটা সুন্নাত ধরুন, কিয়ামতের ময়দানে এই একটা সুন্নতের জরিয়ায় আল্লাহ পার করে দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য একটা রওয়ায়াত এসেছে, অফি রওয়ায়াতিন ইয়াকুলুহুন্না বিতরা ওয়াতরান। রাসূল ঈদুল ফিতরে যখন নামাজ পড়তে যেতেন, সেই দিন বিজোড় সংখ্যায় খাজুর খেয়েছেন। একটা খেয়েছেন, তিনটে খেয়েছেন, কেউ বলছেন 5টা খেয়েছেন। শুনছেন আপনারা? আপনাদের মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজের জন্য আজান হয় না ভাই?
জোরে বলুন। আজকে আপনারা মসজিদে ইশারের আজান হয়েছে, জলসা হচ্ছে, মুয়াজ্জিন সাহেব মেহমান লোক বাড়িতে কুটুম এসছে, ভর্তি মেহমান নামাজি করবেন, এদিকে মন দেবে। ইশারের আজান দিতে ভুলে গেছে মসজিদ, আপনারা ধরে নেন কিছুক্ষণের জন্য। ইশারের আজান আপনাদের মসজিদে হয়নি। ইমাম সাহেবও জানে আজান হয়েছে, ভেবেছে আপনারাও জানেন আজান হয়েছে, নামাজ শুরু হয়ে গেছে। আর মসজিদের পাশে একজন ঘর ছিল, তো শুনেছে আজান হয়নি, যেই নামাজ শুনে জোরে পিনে ইমাম সাহেব আজকে মসজিদে আজান হয়নি, তাহলে ওই জামাতটা হবে না হবে না? আপনারা বনমালীপুরের মানুষ, এখানে এলেন তৈরি করার কারখানা আছে, নেজলা হুজুর কেবলার নামে মাদ্রাসা, ওই জন্য একটু বলছি আপনাদের, নামাজ হবে না? হ্যাঁ কিনা বলে, হয়নি বলে যায়। তো শরীয়তের মসলা কি জানেন? ফতোয়ায়ে শামি খুলে দেখুন আপনারা। আল্লামা আবেদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ও ভাইয়েরা, হানাফি মাযহাবের সবথেকে ওয়াকফ দলিলের কিতাব, ফিকার কিতাব মুখতাসারুল কুদরি আপনারা খুলে দেখুন, হিদায়া খুলে দেখুন। পৃথিবী, আমি জীবনে অনেক দেশে সফর করেছি, মিশরে গিয়েছি আমি, আল্লাহ নিয়ে গেছেন, আমি মালয়েশিয়ায় গিয়েছি, আমি চোখে দেখেছি সহজভাবে একই ফতোয়া, বিনা আজানে বিনা ইকামতে মসজিদের প্রথম জামাতের নামাজ হবে না হবে না হবে না। শুনছেন আপনারা? প্রথম জামাতের কথা বলছি। শরীয়ত বলছে যদি ওই অবস্থায় তোমরা খবর পাও, নামাজ ছেড়ে দাও, নামাজ হবে না। সম্মানের খাতিরে, লজ্জার খাতিরে হলেও মুখে আজান দিয়ে তোমরা জামাতের নামাজ শুরু করো। ফতোয়া কি হলো? বিনা আজানে বিনা ইকামতে জামাতের নামাজ হয় না হয় না। এই কথা বলে না কেন? আপনাদের গ্রামে ঈদের নামাজ হয়েছে, ঈদের নামাজ আপনারা একা একা পড়েছেন না জামাতে পড়েছেন? সব জায়গায় একা নামাজ হয়। ঈদের যখন জামাত হয়েছে নিশ্চয়ই আজানও হয়েছে। ও বলছে হয়েছে, এই টাটকা পড়েছিল ভাই, এক বছর হয়নি, জেগে জেগে খুব ঈদের জামাতের আজান হয়নি, জামাত হবে কি করে? কষ্ট পাচ্ছেন না কি? চাচাজি কথা বলেন, একদম হেলাম দিয়ে বেচারা বেহারামি মুরগির মতো আজকে হয়ে গেছে। জি বেশাক, রোজা আল্লাহর জন্য, আল্লাহর জন্য আমরা কষ্ট করেছি, কথা ঠিক না? রোজাটা রোজাদাররা মনে করলে নুকিয়ে নুকিয়ে বাড়িতে খেয়ে নিতে পারত, দরজা কেউ জানতো না, বাইরে সবাই জানতো রোজা রেখেছে, পারত না। কিন্তু তা করবে, ইফতারি সামনে রয়েছে, জীবন চলে যাবে, পিপাসায় কাতর হয়ে গেছে, আল্লাহ ফেরেশতাদের দেখান, মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা মায়েরা বোনেরা ও বিশ্ব নবী দেওয়ানা ঘরেরা ফুরফুরা শরীফের জমিন থেকে সে আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছে। হাদিসটা আবু দাউদ শরীফের ভিতরে পর্যন্ত এসে গিয়েছে। ইজা কানা ঈদুল ফিতরে ফাখালাফা তরি, আল্লাহ নবী যখন ঈদুল ফিতরের নামাজ পড়তে যেতেন ঈদগাতে, আপনারা যখন ঈদগাতে যান, যে রাস্তা দিয়ে ঈদগাতে মসজিদে নামাজ পড়তে যান, নামাজ পড়ে ওই রাস্তা দিয়ে ফেরেন না, অন্য রাস্তা দিয়ে ফেরেন। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানা, ও আমাদের ঘরে সোনার মানিকেরা,
হাদিসটা বুখারী শরীফের প্রথম খণ্ডে 134 পৃষ্ঠায় এসে গিয়েছে। বাবু মান খালাফাত তারিক ইজা রাজা ইয়াউমুল ঈদ বলে একটা অধ্যায় আছে। ওই অধ্যায়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানা ইয়াউমুল ঈদ খালাফাত তারিক। আল্লাহ নবী বিশ্ব নবী যখন ঈদুল ফিতরের নামাজ পড়তে যেতেন, যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন নবী আবার নামাজের পরে খুতবার পরে ওই রাস্তাটা দিয়ে আমার নবী আর আসতেন, অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতেন। এইভাবে আসাটা আমার নবীর সুন্নাত বলে গণ্য হয়ে গিয়েছে। একটা সুন্নাত ধরে নেবেন। ও ভাইয়েরা, যে মসলাটা বলছিলাম আপনাদের, বিনা আযানে বিনা ইকামতে জামাতের নামাজ হয় না, তাহলে ঈদুল ফিতরের নামাজটা জামাতের সঙ্গে পড়ে নিশ্চয়ই আযান না হলে নামাজ হবে না, ইকামত না দিলে নামাজ হবে না। ঈদের সবথেকে বড় খুশির কথা আপনাদের আজকে শুনিয়ে দিয়ে যায়, রোজাদারদেরকে আমার আল্লাহ পাক এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, দয়াল নবী জানিয়ে দিয়েছেন, সালাতুল ঈদাইনি বিলা আযানিন ওয়ালা ইকামাতিন। বিশ্ব নবী দয়াল নবী বলছেন, ঈদ মানে হলো আনন্দ রোজাদারদের উপরে। আমার আল্লাহ এত খুশি হয়ে যান, আমার আল্লাহ রোজাদারদের বিনা আযানে বিনা ইকামতে রোজাদারদের দুই ঈদের নামাজকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলতে পারলেন না? আর ও বলছে হুজুর আযান নাই, মাথায় ঘুষি মারতে হবে। কবে আযান দিয়েছিলেন আপনি? আরে এটা স্বাভাবিক, বছরে একবার হয়, মনে থাকে। ঈদের নামাজ মনে কিভাবে পড়ছে রে ভাই, নিয়মটাও জানা। আশ্চর্য, আমার দাদা হুজুর কিবলার মুরিদান আপনারা। ওই জন্য প্রত্যেক মসজিদে যারা ঈদগাহ ঈদের নামাজ পড়ে, নামাজের আগে নিয়মটা বলে দেওয়া উচিত আমি মনে করি। এবারে আসুন আর একটা সুন্দর মসলা, ফিতরা আদায় করতে হয়। ফিতরা দেন না আপনারা? বলুন, ফিতরা দিতে হয়। ফিতরাটা কেন দেবেন আপনারা? আমরা কেন দেবো ভাই? কি কারণ? আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। কেউ এটা মনে হচ্ছে ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ এখানে হয়েছে নাকি? আমি একবার জলসায় এসেছিলাম, এই স্কুলে কি বলতে পারবো না, প্রচুর লোক হয়েছিল। এখানে একবার এসেছিলাম আগে কোনোদিন, মুরব্বী চাচাই দাওয়াত করেছিল। ভোরবেলা উঠেছিলাম, এত লোকজন হয়েছিল, মন ভরে গিয়েছিল। আমি এই জায়গাটা খুঁজতাম, খালি আশপাশে আসলে খালি খবর ওই জায়গাটা কোনটা, এইখানটাই না অন্য জায়গায়। এত চৌক ছিল না মনে হচ্ছে। আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, হাদিসটা আবু দাউদ শরীফের ভিতরে লেখা রয়েছে, ফিতরা আপনারা কেন দেন, কত দেন, কাকে দেন, কোন সময় দেন? ফিতরা কত? নিসফুস সাআ। হাদিস শরীফে এসেছে, যদি আপনি গম দেন তাহলে আপনাকে অর্ধেক সওয়া দিতে হবে। তামারুন মানে খেজুর, কিসমিস দেন, খেজুর দেন, তাহলে আপনাকে এক সওয়া দিতে হবে। এক সওয়া বলতে কত হিসাব করেছেন?
দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ ফতোয়ায়ে সিদ্দিকিয়ায় বসিরাট আল্লামা হুজুর লিখেছেন, জি মেজলা হুজুর কেবলা লিখেছেন, আমি অনেক ফতোয়ার কিতাব দেখেছি আমার হুজুর কেবলাদের 1 কেজি 660 গ্রাম হিসাবে কন্ট্রোলের মালের যেন না হয়, এলাকার বাজারের দর অনুযায়ী দিতে হবে। কি বলছি শুনতে পাচ্ছেন? সেটা 50 টাকা কেউ বলছে, কেউ 55, কেউ 60 টাকা বলছেন, কেউ গরিবদের একটু যাতে বেশি হয়, কেউ 65 টাকা পর্যন্ত বলেছেন। এই শুনছেন আপনারা? তবে 1 কেজি 660 গ্রামের কম না পয়সাটা হয়। শুনছেন আপনারা? 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ফিতরা কেন দেবো আমরা, কি কারণ? মুসলমানের ঘরে ছেলেরা হাদিসটা সুনানে আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজার 1827 নম্বর হাদিস। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হুজুর বলছেন, হযরত আব্দুল্লাহ ইনিও নবীর সাহাবা হুজুর ছিলেন, আর ইনার আব্বা জানের নাম হচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও নবীর সাহাবা ছিলেন, আবার নবীর চাচা ছিলেন। ও ভাইয়েরা, কোন আব্বাসের কথা বলছি? ইবনে আব্বাসের জানে সারা পৃথিবীতে যিনি আমার আল্লাহর কোরআনের তাফসীরের কিতাব প্রথম লিখেছেন না, তাফসীরের কিতাবটা যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আর সারা পৃথিবীতে যত মুফাসসির কোরআনের তাফসীর লিখেছে তাদের তাফসীরের পাল্লাটা, তাফসীরগুলো যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আব্দুল্লাহ বিন আব্বাসের কোরআনের তাফসীরের পাল্লাটা আমার আল্লাহ ইজ্জতের দিক থেকে ভারী করে দেবে। আমার নবী নূরের হাত মুবারক খানা দিয়ে পিঠের উপরে দিয়ে বুলিয়ে দিয়েছে। শুনছেন? আমার নবী নূরের হাতের বদৌলতে আল্লাহ পাক ইনাকে বিশ্বের রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সরদার, ইমাম করে দিয়েছেন আল্লাহ ইনাকে। একবার জোরে বলুন সুবহান। আমার বাড়িতে না তাফসীরের কিতাব আছে, তাফসীরে আব্দুল্লাহ বিন আব্বাস লিখে গেছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হুজুরের নাম যখন বলা হয় তখন তাসনিয়া সিগা ব্যবহার করতে হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুয়া মানে একজন, হুমা মানে দুজন। এখানে দুজন তাসনিয়া সিগা কেন ব্যবহার করা হয়? বাপও নবীর সাহাবী ছিলেন, ছেলেও নবীর সাহাবী ছিলেন, ওই জন্য তাসনিয়া সিগা মুহাদ্দিসিনরা ব্যবহার করেছেন হাদিসের কিতাবে। একবার জোরে বলুন সুবহান। হাদিসটা আপনাদের শুনিয়ে দিয়ে যায়। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهور للصائم من اللغو والرفث وطعمة للمساكين। আল্লাহ নবী বলছেন, দয়ার নবী বলছেন, ও পৃথিবীর মানুষেরা, ফিতরা তোমরা কেন আদায় করো? আমাদের নবী বলছেন দুটো কারণে তোমরা ফিতরা আদায় করো। কটা কারণ? জোরে বলুন, আরো জোরে বলুন। কি কি? তাকবীর দেন না, আরে তাকবীর। আপনাদের সব এলাকায় এইসব ফতোয়া ওয়াজ করতে ভালোবাসে মানুষ, আর খালি ঘটনা বলে চলে গেলে হুজুর ভালো লাগে। আমাকে অনেকে বলেছে, ওই জন্য বলছি। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী বললেন দুটো কারণ দেখিয়েছেন। এক নাম্বার হচ্ছে যাকাতুল ফিতরাতে তুহুরুল লিসাইমি। আমি আপনি যে রোজা রেখেছি, আল্লাহ নবী বলছেন রোজা রাখা অবস্থায়
মিনাল লাগবে ওয়ার রাফাসে, জানি না কোন কারণবশত রোজা হালতে মুখ থেকে খারাপ কথা বেরিয়ে গিয়েছে। শুনছেন আপনি? হয় না কোন কারণবশত আমাদের কাজটা রোজা অবস্থায় খারাপ হয়ে গিয়েছে, আচরণ ব্যবহারটা খারাপ হয়ে গিয়েছে। ওই জন্য আল্লাহর নবী বলছেন, তোমরা যদি সাদকাতুল ফিতর আদায় করো, ওই ফিতরার বিনিময়ে আমার আল্লাহ তোমাদের রোজাগুলোকে পাক করে নিয়ে আল্লাহ দরবারে তোমাদের রোজাগুলো আমার আল্লাহ কবুল করে নেয়। দ্বিতীয় নম্বর, ইসলাম কত সুন্দর ফায়সালা দিয়েছে দেখেন। ও ভাইয়েরা, বিশ্ব নবী কি বললেন? দয়া নবী বললেন, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ওয়া তুমাতুন লিল মাসাকিন। আমার নবী কত সুন্দর ইসলাম দেখেন। আল্লাহ আপনাকে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়েছে, আপনি ছেলের একটা জায়গায় দুটো তিনটে কাপড় কিনেছেন, ফ্যামিলির জন্য কিনেছেন, আত্মীয়ের জন্য, বাপ মার জন্য কিনেছেন। ঈদের দিন আপনার বাড়িতে লাচ্চা হয়েছে, সেমই হয়েছে, পায়েস হয়েছে, আরে আপনার পাশে একটা বাপ হারা মা হারা ছেলে রয়েছে, গরিব রয়েছে। ও বড়বাড়ি মুসলমানেরা, ওই গরিবের বাড়িতে জামা কাপড় তো দূরের কথা, বাড়িতে আগুন জ্বলে না, রান্না হয় না, সেমিও হয় না, লাচ্ছাও হয় না, পায়েসও হয় না। আল্লাহ নবী বলছেন, তখনই তোমার প্রকৃত ঈদ হবে। শুনে নাও, আমার নবী দয়া নবী বলছেন, ফিতরার পয়সাটা কেন তোমাদের দিতে হয় জানো? এই ফিতরার পয়সাটা গরিবদের, যদি বাচ্চাটা যদি গরিবকে তুমি দান করে দাও, এই পয়সাটা নিয়ে ওই গরিব অসহায় এতিম এসির মানুষটা বাজারে যাবে, বাজারে গিয়ে সেমই কিনবে, লাচ্চা কিনবে, ছেলে পুলে বাচ্চাদের নিয়ে ঈদের দিনে খুশির দিনে আহার করবে, খাবে, পান করবে। আমার নবী বলছেন, তোমরা ফিতরা কেন আদায় করবে? শোনো, ওয়া তুমাতুল লিল মাসাকিন, ওই পয়সাটা ঈদের দিনে গরিবদের বাড়িতে খাবার হবে, খাবার হবে। তারা যদি খুশি হয়ে যায়, তোমাদের রোজাগুলোকেও আমার আল্লাহ, তোমার ঈদকেও আমার আল্লাহ কবুল করে নেবে। নারে দেখবে কি ফয়সালা দিয়েছে ইসলাম। এবারে ফিতরা কখন দেবেন? রোজার আগে দেবেন নাকি না রোজার 3 মাস পরে দেবেন? ঈদের নামাজের আগে ফিতরা দেবেন না ঈদের নামাজের পরে দেবেন? যদি ঈদের নামাজের পরে দেয়, কেউ আপনারা ফতোয়া দিচ্ছেন নাকি ভাই? না, আপনারা নিজেরাই বলে দিচ্ছেন। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা, হাদিসটা আবু দাউদ শরীফের ভিতরে এসে গিয়েছে। হযরতে আব্বাস ইবনে আব্বাস হুজুর বলছেন, আমার নবী বলেছেন, মান আদাহা ক্বাবলাস সালাতে ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। রাসূল শিখিয়ে দিয়েছেন কখন দেবে তোমরা ফিতরাটা। আল্লাহর নবী বলছেন, মান আদাহা ক্বাবলাস সালাতে ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। তোমরা ঈদের নামাজের আগে
তোমরা যাকাতে তুল ফিতরা টাকাটা তোমরা গরিবদের দিয়ে দেবে, তাহলে ওই ফিতরাটা যাকাতুন মকবুলাতুন, আল্লাহ পাকের দরবার শরীফে মকবুলিয়াত ফিতরা হয়ে যাবে, কবুলিয়াত হয়ে যাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওমানা দাহা বাদা সালাতে ঈদ, কেউ যদি ঈদের নামাজের পরে ফিতরা দেয়, আল্লাহ নবী বলছেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হুজুর বলেন, বর্ণনা দিচ্ছেন বিশ্ব নবী বলেছেন, ওয়াহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আমার নবী বলছেন, দয়ার নবী বলছেন, ওই ফিতরাটা একটা সাধারণ সদকা হিসাবে গণ্য হবে, সাধারণ সদকা, কবুলিয়াতের সদকা নাই। কবুলিয়াতের ফিতরা হচ্ছে ঈদের নামাজের আগে দিয়ে দেওয়া উত্তম, কারণ ওই গরিবদের বাড়িতে ঈদের নামাজের আগে বাড়িতে সেমুই লাচ্ছা হবে, বুঝলেন? তাদের বাচ্চারা সবাই খুশি করবে, আনন্দ করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা, প্রথমে যে কথাটা আপনাদের কাছে আলোচনা করেছেন একটুখানি বলি এবারে। আল্লাহ নবী, বিশ্ব নবী বদরের ময়দানে সিজদা থেকে মাথা মুবারক খানা তুললেন, তুলে বললেন, ও আবু বকর শুনে নাও, আল্লাহ দরবার শরীফে চোখের পানি ফেলে দেবে রে। আমি আবু বকর শুনে নাও, আমি রাসূল আমার বড় মনটা তার স্বস্তি পাচ্ছে, আনন্দ পাচ্ছে। তবে আবু বকর, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছে, বাবা আবু বকর শুনে নাও, জিবরিল আমিন জানিয়ে দিয়ে গিয়েছে, আমার আল্লাহ বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদর। আমার আল্লাহ জানিয়েছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, পেরেশানি করবেন না, ঘাবড়ে যাবেন না। আয় আমার হাবিব, আমি আল্লাহ আজকে বদরের ময়দানে যুদ্ধের ফলাফলটা আমি আল্লাহ মুসলমানদের দিকে, মুসলমানদের দিকে জয়ীর পাল্লাটাকে আমি আল্লাহ ভারী করে দিয়েছি। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন, বদরের ময়দানে আমি আল্লাহ, আমার সাহায্যটা আপনার সঙ্গে রয়েছে। আল্লাহ নবী বলছেন, ও আবু বকর শুনে নাও, আমার আল্লাহ আমাকে সবে মাত্র জানিয়ে দিয়েছেন, হাবিব বদরের ময়দান থেকে আপনি এক মুঠো ধুলো বালি কাপড় তুলো, ওই ধুলো বালি কাপড় গুলো তুলে আপনি হাবিব কি করুন, ওই ধুলো বালি কাপড় গুলো তুলে নিয়ে আপনি কাফেরদের দিকে লক্ষ্য করে ছুঁড়ে দেন। আপনি, আপনার কাজ হচ্ছে ছুঁড়ে দেওয়া, আর আমি আল্লাহ আমার কাজ হচ্ছে প্রত্যেকটা কাফেরের চোখে চোখে ধুলো বালি কাপড় গুলো পৌঁছে দেওয়া। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী দিচ্ছে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আয় আমার আলী, বদরের ময়দানে ধুলো বালি কাপড় গুলো যখন ছুটছে, দুনিয়ার মানুষ সবাই দেখছে, আপনি নূরের হাত দিয়ে ধুলো বালি গুলো ছুঁড়ে দিচ্ছেন, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, হাবিব ওই ধুলো বালি কাঁকর গুলো আসলে আপনি ছড়েননি, ওয়ালাকিন্নাল্লাহা রামা, আসলে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে ছুঁড়ে দিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম,
বায়াতে রিদওয়ানের সম্পর্কে জানেন আপনারা? আমার নবীর হাতের উপরে হাত দিয়ে যারা বায়াত করেছিল, প্রতিজ্ঞা নিয়েছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধ আমরা নেব। ওই বায়াতটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। ওইখান থেকে মুরিদের ফতোয়া এসেছে। দাদা হুজুর কেবলা যে মুরিদ করেছেন, পাঁচ হুজুর কেবলা, তার ফতোয়া এইখান থেকে এসেছে। যাই অন্যদিকে যাচ্ছে না। যেটা বলতে চাইছি আমি, রাসূলের হাতের উপরে যারা হাত দিয়েছে, আল্লাহ কোরআনে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব, আপনার হাতে যারা হাত দিয়েছে, আসলে আপনার হাতে হাত দেয়নি। আমি আল্লাহ বলছি, আসলে আমি আল্লাহ, আমার কুদরতি হাতে তারা হাত দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। যেমন হাদিস শরীফ এসেছে, মান রাআ আলিমা, কোন ব্যক্তি যদি একটা হাক্কানি আলেমের চেহারা দিকে, মুখের দিকে তাকায়, আমার নবী বলছেন ওই মানুষটা ফাকাদ রাআনি, আমি রাসূল, সে যেন আমার নূরের চেহারা মুবারক দেখলো। একবার জোরে বলুন সুবহান। ওমান রাআনি ফাকাদ রাআল্লাহ, যে ব্যক্তি আমি নবী আমার নূরের চেহারার দিকে দেখলো, ওই মানুষটা যেন আল্লাহ পাকের কুদরতি চেহারা মুবারক দেখতে পেল। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা খুব মন দিয়ে শুনুন, বিদায় নেব আপনাদের কাছ থেকে, একেবারে সংক্ষেপ করে দিচ্ছি। আরে বদরের ময়দানে আল্লাহ নবীর একজন গরীব সাহাবা খাজুর খেতে খেতে বদরের ময়দানের দিকে হাজির হয়ে গেলেন। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানা বদরের ময়দানে খাজুর খেতে খেতে ওই সাহাবা হুজুর হাজির হলেন, হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব মানুষ, তরবারি নাই, তীর নাই, বল্লম নাই, আমার কিছুই নাই। আমার নবী, আমি বড় গরীব মানুষ, কেমন করে জিহাদ ফিসাবিলিল্লাহ করব, আল্লাহর জন্য জিহাদ করব। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের প্রথম জিহাদের কথা বলছি, যে জায়গাটায় আমার নবী সেজদায় করেছিলেন, সৌদির বাদশা ওই জায়গাটা সম্মানের জন্য একটা মসজিদ করে দিয়েছে। ওই মসজিদটা আজও রয়েছে। ওই জায়গাটা কবুলিয়াতের জায়গা। সারা পৃথিবীর হাজী সাহেবেরা বদরের ময়দানে গিয়ে যখন ওই মসজিদে দুরাকাত করেন, দুরাকাত সালাত আদায় করেন, নামাজ পড়ে, আমার আল্লাহ পাকের দরবার শরীফে দোয়া চায়, আমার আল্লাহ হাজী সাহেবদের নেক দোয়াগুলোকে কবুল করে নেয়। আমার নবীর দোয়া কবুল হয়েছিল, কবুলিয়াতের স্থানটা। ও ভাইয়েরা, হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহা ইয়াবআসু ইয়াওমাল কিয়ামাতি মসজিদে আশআর শুহাদা বদরি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাসূল একটা মসজিদের কথা বলেছেন, মসজিদটার নাম হলো মসজিদে আশআর। ওই মসজিদটা বড় মর্তবাপূর্ণ মসজিদ, কবুলিয়াতের স্থান। আল্লাহ নবী বলছেন, যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আল্লাহ পাক বদরের ময়দানে যে 14 জন নবীর বদরী সাহাবা শহীদ হয়ে গিয়েছিল, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এত সম্মান দেবে। 8 জন আনসারী সাহাবা হুজুর ছিলেন, আর 4 জন মুহাজিরিন সাহাবা হুজুর শহীদ হয়েছিলেন। ও ভাইয়েরা, দুটো বাচ্চা ছেলে বদরের ময়দানে শহীদ হয়েছিল। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
আমার নবী বলছেন কিয়ামত যখন শুরু হয়ে যাবে আমার আল্লাহ পাক এই বদরের শহীদ সাহাবাদের কি করবেন নূরের পাগড়ি নূরের তাজ পরিয়ে দিয়ে মসজিদে আশারের ভেতর থেকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের তাজ পরিয়ে দিয়ে বদরিন শহীদান সাহাবা হুজুরদেরকে তুলবেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, হযরত তামিমুল আনসারী হুজুর বদরের ময়দানে আমার নবীর কদমের সামনে দাঁড়িয়ে বলছেন আমার কিছু নাই, কেমন করে জিহাদ ফিসাবিলিল্লাহ করব। মায়ার নবী দয়ার নবী কি বলেছিলেন জানেন? ও বাবা তামিমুল আনসারী, বাবা একটু দাঁড়িয়ে যাও বাবা। সাহাবারা, ও বাবা সাহাবারা, ওই যে খেজুর গাছের ডালটা দেখতে পাচ্ছ, কেউ আছে বাবা তোমার নবীর হাতে ওই খেজুর গাছের ডালটা ভেঙে নিয়ে এসে দেবে। সাহাবা হুজুর গিয়ে ওই খেজুর গাছের ডালটা ভেঙে নিয়ে এসে আমার নবীর নূরের হাতে দিলেন। আল্লাহ নবী ওই খেজুর গাছের ডালটা নিয়ে হযরত তামিমুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, দিয়ে বললেন ও বাবা তামিমুল আনসারী, যাও বাবা জিহাদ ফিসাবিলিল্লাহ। বাবা কিছুই লাগবে না, তরবারি লাগবে না, কিছুই লাগবে না বাবা। বাবা যাও এই খেজুর গাছের ডালটা নিয়ে বদরের ময়দানে তুমি জিহাদ ফিসাবিলিল্লাহ আল্লাহর জন্য জিহাদ করে নিয়ে যাও। ওই গরীব সাহাবা তামিমুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে খেজুর গাছের ডালটা নিয়ে এমনি করে মাথার উপরে ঘোরাতে শুরু করে দিলেন। বাচ্চা ছেলেরা যেমন খেলা করে এরকম করে মাথার উপরে খেজুর গাছের ডালটা এমনি করে ঘোরাচ্ছেন গো ভাই। সাহাবা হুজুররা লক্ষ্য করছেন হযরত তামিমুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের জমিনে যেই দিকে খেজুর গাছের ডালটা ঘোরাচ্ছে ওই দিকে যত কাফের রয়েছে কাফেরগুলোর মাথাগুলো শরীর থেকে মাথাগুলো কেটে আলাদা হয়ে গিয়ে বদরের জমিনে সব পড়ে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে সাহাবা হুজুররা যখন খবরটা দিচ্ছে বিশ্ব নবী বলছে ও বাবা সাহাবারা, আল্লাহ আমি রাসূল আমাকে যা দেখাচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না। বাবারা, আল্লাহর সাহায্য বদরের ময়দানে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমার নবী আমার আবু বকর সিদ্দিক হুজুরকে দেখিয়েছিলেন একটা টিলা দিকে ইশারা করে বলেছিলেন ও আবু বকর, হাজা জিবরিল আমিন ফেরেশতা, হাজা জিবরিল আমিন মালায়েকা। ও আবু বকর শুনে নাও, ওই যে টিলাটা দেখতে পাচ্ছ আল্লাহর দ্বীনকে পৃথিবীতে কায়েম করার জন্য বদরের ময়দানে আল্লাহ পাক জিবরিল আমিন ফেরেশতাকে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। সাহাবারা শুনে নাও, আমার তামিমুল আনসারী যেদিকে খেজুর গাছের ডালটা ঘোরাচ্ছে ওইদিকে যত কাফের আছে আল্লাহর ফেরেশতারা তরবারি দিয়ে কাফেরগুলোর শরীর থেকে মাথাটা আলাদা সেদিন করে দিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ বলুন আল্লাহুম্মা
وعلى آله আমার দিনদার ইমানদার ভাইরা প্রিয় আওলাদ হিসাবে এসেছিলাম। আল্লাহ কয় পরে শোনাবেন ইনশাআল্লাহ। বিদায় নেব। আমার পরে আজকে মোনা সাহেব আছে, জিয়াউল হক সাহেব, আমিনপুর বাজার, কাঁচকল, শাসন কাঁচকল। যাই হোক, বিদায়ের আগে একটু দোয়া চাইব। কি ভাই দোয়া করবেন নাকি? আপনারা কি বলছেন? আসুন সকলে দাঁড়িয়ে বিশ্ব নবী সম্মান একটু সালাম পৌঁছে দিয়া নবী। তকবীর দেন, নারে তকবীর। আরো জোরে দেন, নারে তকবীর। কামা ইয়াকুমু কি মানে খাড়া হোনা, শিখিয়ে দিয়ে আপনাদের। কামা ইয়াকুমু কিয়ামান মানে হচ্ছে দাঁড়ানো। কিয়াম মুস্তাহসান জায়েজ, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ হবে কি? জোরে বলবো, গুনাহ হবে কি? নফল নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে কি গুনাহ হবে? জোরে বলুন। আমি আপনাদের আবার শিখিয়ে দিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি। এই কিয়াম শুধু দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি করেন। আমার দাদা হুজুর কেবলা কত সুন্দর সমাধান দিয়েছে। নামাজ নেই, কালাম নেই, কিয়াম নেই, ফতোয়া জারি হচ্ছে, মারামারি করছে, অথচ মসজিদে করে নামাজ পড়তে যায়। এইরকম ফতোয়াবাজি করতে দাদা হুজুর নিষেধ করেছেন। শুনছেন? জি, কিয়াম মুস্তাহসান জায়েজ, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। যিনি তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন, জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি, ইনার মাজার মিশরের রাজধানী কায়রো, কায়রো থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। ইনি হচ্ছেন, ইনাকে মুজাদ্দিদ বলা হয়। ইনার লেখা তাফসীরের কিতাব সারা পৃথিবীতে চলছে। শুনছেন? আর জীবনের স্বপ্ন ছিল আল্লাহ জিয়ারত করব, নসিবে তকদিরে না থাকে কোনো হয় না, আল্লাহ টেনে টেনে হাজির করে দিয়েছে। আহা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছি। পৃথিবীর সবথেকে পুরাতন মাদ্রাসা জামে আল আজহার আমি গিয়েছি। আমার বাড়ি থেকে ফুলফুরা থেকে দুটো মাশাআল্লাহ পীরের আওলাদদের জীবনে ভর্তি করা হয়েছে। এলেমের দরকার আছে, এলেম না থাকলে কোনো দাম নেই। বুঝলেন? দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা যেমন জাহিরির উপরে দাঁড়িয়ে আছে, তেমন বাতিনির উপরেও দাঁড়িয়ে রয়েছে। একবার জোরে বলুন সুবহান। আমার আব্বা জানদের মুখ থেকে শুনেছি, তোমার দাদা জান বলতেন, দাদা হুজুর কেবলা সিলসিলা হচ্ছে কবুলিয়াতের সিলসিলা। এই সিলসিলা আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রেখে দেবেন। ফুরফুরা ফাতিহা সিনিয়র মাদ্রাসার মুহাদ্দিস ইন্তেকাল হয়ে গেছেন, আমার উস্তাদ ছিলেন। নওয়ারাল্লাহু মারকাদাহু। আর মুহাদ্দিস হুজুর বলতেন, দাদা হুজুর কেবলা সিলসিলা কোরআন হাদিস ইজমা কিয়াসের উপর দাঁড়িয়ে আছে, কোন মায়ের লাল জন্মায়নি দাদা হুজুর কেবলা সিলসিলার একটা ফতোয়া, একটা দলিল কেটে দিতে পারে। আমি আপনাদের বলে যাচ্ছি, আমার উস্তাদ বলেছিলেন, কি বলেছিলেন? দাদা হুজুর কেবলা সিলসিলা যে মানব অনুযায়ী চলবে, আমার আল্লাহ তাকে জান্নাত না দিয়ে কোনদিন থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। একবার জোরে বলুন সুবহান। বুঝলেন? দাদা হুজুর কেবলা সিলসিলা বাতিনির ভেতর ঢুকে যায়। আমরা তো বাতিনি ইলম ছেড়ে দিয়েছি সব, বাস্তব বলছি আপনাদের।
হুজুর কেবলাদের সময় পাড়ায় গ্রামে মসজিদে জিকিরের মাহফিল হতো কি ভাই, হতো না? কথা বলুন, হতো না? তাসাউফের ইলম ছেড়ে দিয়েছি, ওই জন্য আমার অবস্থা এরকম। মজা উঠে যাচ্ছে ভাই, স্বাদ নেই, স্বাদ নেই। রাসূল বলেছেন হবে আখেরি জামানায় হাতে আগুনের টুকরো রাখাটা যত কঠিন হবে, তার থেকে আরো কঠিন হবে ঈমান বাঁচিয়ে রাখাটা। তাই হচ্ছে ভালোর কদর কমে যাবে, খারাপের কদর বেড়ে যাবে। তাই হচ্ছে ইকবিজুল ইলমা ওয়া ইয়াকসিরুল জাহালা, আখেরি জামানায় ইলম তুলে নেওয়া হবে, অজ্ঞতা মূর্খতাকে বাড়িয়ে দেওয়া হবে। তাই হচ্ছে ভাই ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান, মানুষ সকাল বেলা এমন কথা বলবে মুমিন থাকবে, সন্ধ্যে বেলা এমন কথা বলবে কাফের হয়ে যাবে। রাতে দিনে কি রকমই না কথা বলি আমরা, অথচ হুঁশ থাকে না। আবার ওই মানুষটা রাতের বেলা এমন কথা বলবে মুমিন হয়ে যাবে, সকাল বেলা এমন কথা বলবে রাসূল বলছেন কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহুম বিআওয়ারিজিম মিনাদ দুনিয়া, দ্বীনটাকে শরীয়তটাকে বিক্রি করে দেবে। দুনিয়া যেদিকে চলবে দ্বীনকে টেনে নিয়ে ওই দিকে চালাবে। দেখছেন না হচ্ছে? বরং শরিয়াত দ্বীন যেদিকে চলবে দুনিয়াটাকে টেনে নিয়ে ওই দিকে চালাবে না। রাসূল বলছেন কিয়ামতের অপেক্ষা করো। আমার আব্বা জানের জবান থেকে শুনেছি, আমার দাদা জানও বলতেন এই কবিতাটা। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহির ফারসি কবিতা, গুল গিয়া গুলশান গিয়া জঙ্গল ধতু রহ গিয়া। বাবা ফুল চলে গেছে, ফুলের বাগান চলে গেছে, আমরা কিছু কাঁটা যুক্ত ফুল রয়ে গেছি ভাই। দেখছেন কত সুন্দর সাজিয়েছে, আপনারা দেখেন ভালো লাগছে না? আরো অনেক জায়গায় এর থেকেও কত সুন্দর সাজায়, দেখতে ভালো লাগছে। দেখেন একটা ফুল ছিঁড়েছে, নাকে শুকিয়ে দেখেন কোনো খুশবু আছে? তার মানে প্লাস্টিকের ফুল হয়ে গেছে, দেখতেই ভালো লাগছে, খুশবু নেই। খুশবুদার মানুষগুলোকে আল্লাহ তুলে নিচ্ছে, বাস্তব বলছি আপনাদের। দোকানে মাল থাকা না থাক, চকচক করলেই হবে। দোলালের তাল মিস্ত্রি দেখেননি নিচে কি লেখা থাকে? নকল হইতে, আর এখন নকল মালই লিখে দেওয়া হচ্ছে নকল হইতে সাবধান। বলেন কোথায় যাবে? ওই দেখেন স্প্রাইট, দেখেন স্প্রাইট, আপনাদের ক্যানিং ক্যানিং রেল লাইন, ক্যানিং লোকাল বলে এটাকে, দেখবেন একটা পানি বের ফটাস পানি, তার অন্য কোন জায়গায় পাওয়া যায়, দাম কম, ওটার টেস্ট আলাদা, থামস আপের থেকে বেশি কাজ, কিন্তু কদরনি দাম কম, থামস আপই ঠিক আছে। জি, যেটা আমি বলতে চাইছি এতক্ষণ ধরে আপনাদের, ভয় উঠে গেছে আমাদের, বাস্তব বলছি, ডর উঠে গেছে। আল্লাহর ভয় নেই, রাসূলের মহব্বত নেই, কোরআনের মহব্বত নেই। গোরস্তানের পাশ দিয়ে দেখছি কত মানুষ শুয়ে রয়েছে, একটু ভাবি, ঘুরেও তাকাইনি, সালাম দিওয়া তো দূরের কথা। অথচ নবী বলেছে তোমরা গোরস্তানের পাশ দিয়ে গেলে কমসে কম কবরবাসী একটু সালাম দিয়ে যাও। এ ওয়াজ আজ থেকে হয়নি ভাই, শুধু আপনারাই মাহফিল করেননি, বনমালীপুরের মানুষ, ঘুটিয়ারির মানুষ, আল্লাহর ওলি শুয়ে রয়েছে জমিনে। জি, এই মাহফিল শুধু আপনাদের গ্রামে হয়নি, বাংলায় হয়নি, ভারতে হয়নি, সারা পৃথিবীতে চলছে ভাই। হাজার হাজার আলেমরা, ওলামারা ওয়াজ করছে, হাজার হাজার শ্রোতারা আমাদের মতো ওয়াজ শুনছে। এ ওয়াজ আজ থেকে হয়নি, আমার নবী করে গেছে, সাহাবা হুজুররা করে গেছে।
আল্লাহর ওলিরা করে গেছেন, খাজা হুজুর বলে গেছেন, বড় বিশ্বাস হুজুর করে গেছেন, আমার দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা করে গেছেন। আপনার আমার পীর মুর্শিদ চোখে দেখেছেন আপনারা। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী, বাকিউল্লাহ সিদ্দিকী, আবুল ফারাহ সিদ্দিকী, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাহুল্লাহ আলাইহি, পীর আল্লামা গোলাম রহমান সিদ্দিকী, সব বলে বলে ওয়াজ করে করে সব কবরে চলে গেছে। কত মানুষ আপনাদের মতো ওয়াজ শুনে শুনে আজকে কবরে শুয়ে রয়েছে। আমি একটাই জিনিস আজকে বলতে চাইছি, এত শরীয়তের কথা হচ্ছে কিন্তু দেখেন আজও বেনামাজি বাহাল তাবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, আজও বেরোজাদার রোজা না রেখে বাহাল তাবিয়াতে ঈদের দিনে আবার সবার আগে কাতারে গিয়ে বসে রয়েছে, আবার ফতোয়া দিচ্ছে, আবার হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি একা এসেছি একা যেতে হবে কবরে ভাই। এসব জিনিস ভাবলে মানুষ পাগল হয়ে যাবে। নবী আমার, রাসূল আমার খন্দকের জমিনে সাহাবা হুজুরদেরকে নিয়ে মাটি খনন করছে। একটু বলি আপনাদের, মাটি খনন করছে আমার নবী। খোদার দ্বীন প্রতিষ্ঠা করতে যে কি করেছেন, কত মেহনত করেছেন সাহাবারা। আমরা দুনিয়ার জিন্দেগিটাকে আসল জিন্দেগি মনে করছি, মনে মনে ভাবছি সারা জীবন বেঁচে থাকবো, অথচ দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি নয়। সাহাবা হুজুরদের শরীর থেকে ঘাম বেরোচ্ছে, আমার নবী নিজে মাথায় করে নিয়ে বালি মাটি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, উত্তপ্ত রৌদ্রে শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ে যাচ্ছে, ক্লান্ত শরীর, পিপাসিত শরীর, কয়েকদিন খাওয়া হয়নি সাহাবা হুজুরদের। যে জিহাদের ময়দানে আমার নবী নিজের পেট মুবারক পর্যন্ত পাথর বেঁধেছিলেন, সাহাবাদের কষ্টটা দেখে সেই দিন আমার নবী নূরের চোখে পানি বেরোচ্ছে, ভাই কাঁদছেন, 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 রোনাজারি করছেন, নবী থাকতে পারছেন না। ওই অবস্থায় আওয়াজ দিয়ে বলেছিলেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি নবী আপনাদের ডাকি। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে খন্দকের জমিনে কাঁদতে কাঁদতে বলেছিলেন, লা আইশা ইল্লা আইশাল আখিরা, লা আইশা ইল্লা আইশাল আখিরা। বাবা সাহাবারা, দুনিয়ার জিন্দেগিটা আসল জিন্দেগি নয়, আখিরাতের জিন্দেগিটা আল্লাহ আমাদের জন্য, আমাদের জন্য, ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য আখিরাতের জিন্দেগিটা আসল জিন্দেগি করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এতটুকুই আপনাদের বোঝাতে চাইছি, দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে ধোঁকা। এই টাকা পয়সা, ঘর বাড়ি, ছেলে মেয়ে সব ধোঁকা, এগুলো ধোঁকা। 40 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর বয়স হয়ে গেল, একদিন, দুদিন, 3 দিন, 1 বছর, 10 বছর সব ভুলে গেল। আমার আব্বা হুজুর কেবলা কি মানুষ ছিলেন আপনারা জানেন। জীবনে আরাম করে একটা ভালো জামা পরতে দেখিনি হুজুর কেবলা কি করে গেছেন খেদমত। পশ্চিম বাংলায় এমন কোন গ্রাম নেই, আমি আওয়াজ করে বলি, গর্বের সঙ্গে বলি, গোলাম রহমান সিদ্দিকী গুলু হুজুরের বাড়ি খাইনি একজন হলেও। আমার আম্মা জান নিজে রান্না করতে অসুস্থ হয়ে গেছে, পয়সা আশা করে মানুষ তাবিজ দেওয়ার জন্য কাতারে কাতারে দাঁড়িয়ে থাকতেন, পয়সা নেই, কোথা থেকে মানুষ দিয়ে চাবার রান্না হচ্ছে, আবার খাওয়াচ্ছে, চলে গেলে। জীবনটা দাদা সিলসিলার জন্য কি খেদমত করে গেছেন, কি খেদমত ছিলই না। বিশেষ করে এই ঘুটিয়ারি, তালদি, হাটপুকুরিয়া, বলেয়া, দেবী সাবাদ, দাঁড়িয়া, নেপুর মোড়, রামধারী, উত্তর এদুখালী, আপনার হসপিটাল মোড়, সাতমুখো, হেরো ভাঙা,
এইদিকে সব আপনার পাশাপাশি অনেক গ্রাম আছে, সবসময় হুজুরের দরবারে রোজ 2-10 জন সবসময় বসে থাকতেন, আমি দেখেছি। চলে গেছে, নিয়ামত চলে যাচ্ছে ভাই। এবারে বুঝতে পারছি কত টাকা নেবেন, কত ইজ্জত নেবেন, সব দেবেন, কিন্তু মজা আল্লাহ দেবে না, কিছু লাভ। আখিরাতের জন্য কিছু করুন, আখিরাতের জন্য করুন, গোপনে গোপনে হলেও করুন। এমন সদকা করে যান, রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ মরে গেলে সব আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেয়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটে জিনিস রাসূল বলেছেন, একটা নেক ছেলে, ওয়ালাদিন সালিহিন, আর একটা সদকায়ে জারিয়া যদি করে যায়, সেই সদকায়ে জারিয়া যদি দুনিয়ায় থাকে, ওই দুনিয়ায় যতদিন থাকবে, ভালো ছেলে যদি থাকে যতদিন থাকবে, আর এলেমের জায়গা যদি করে দিতে পারেন, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব নেকি আল্লাহ লিখে দেবে। একবার জোরে বলুন সুবহান। আমি ছোটবেলায় ভাবতাম, দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা, হুজুর কেবলার খলিফারা মুরিদানরা কেন এত মাদ্রাসা মসজিদ করেছে? শুধু মাদ্রাসা মসজিদ নয়, তাদের আল্লাহ পাক এত এলেম দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, আমাদের ছেলেরা এইটা চালাতে পারবে কি পারবে জানি না, জমি জায়গা কিনে পর্যন্ত মাদ্রাসা মসজিদের নামে করে দিয়ে গেছে। এই ভুল বলছি বলেন? আর এখনকার কিছু ছেলে আছে ওই মাদ্রাসা মসজিদের জমিগুলো কি করছে, ওইটাও খেয়ে নিচ্ছে পয়সা দিয়া, তো দূরের কথা। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, মুরব্বীরা দাঁড়িয়ে আছে, কষ্ট পাচ্ছেন সব, আর আপনাদের কষ্ট দেবো না। কিয়ামের দলিল একটা দুটো নেই, অসংখ্য রয়েছে। যারা বলে কিয়াম হারাম চলবে না, তাদের শায়েখরা পর্যন্ত নবীর সম্মানে এই দাঁড়িয়ে কিয়াম শরীফ করে গেছেন। একটু জোরে বলুন সুবহান। আপনারা বলবেন আমি এই ব্যাপারে 2 ঘন্টা আলোচনা করেছি, এক জায়গায় পরে শোনাবার বিলম্ব করাবো না। তবে একটা জিনিস বলে যাচ্ছি, কিতাবের নাম আখবারুল আখিয়ার। কে লিখেছেন? সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ মুহাদ্দিস। কি নাম? ওনার নাম হচ্ছে মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। সারা বিশ্বের মানুষ এনাকে মুহাদ্দিস দেহলভী হিসেবে চেনেন। ইনার লেখা কিতাব সারা পৃথিবীতে চলছে। ইনি আমার দয়া নবীর দাড়ি মুবারক স্বপ্নে পেয়েছিলেন। ওই দাড়িটা দিল্লির ফাঁকা ময়দানে গিয়ে যখন দাঁড়িয়ে আছেন, দেখছেন এক টুকরো মেঘ সেই দাড়ি মুবারক খানাকে ছায়া করতে শুরু করে দিয়েছে। ভাই জি, ইনার লেখা কিতাব আখবারুল আখিয়ারের 624 পৃষ্ঠায় লেখা আছে। ইনি বলছেন, আমি জীবনে অনেক কিতাব লিখেছি, দান করেছি, খিদমত করেছি, 2 হাত দিয়ে কিতাব লিখেছি। मेरी नियत में फसाद गलत मौजूद था या नहीं था ये मुझे मालूम नहीं है। আমার নিয়তের ভিতরে ত্রুটি আছে না না নাই বলতে পারবো না, लेकिन ऐसा 2 अमल मिला है, मेरी यकीन है अल्लाह ताला जरूर कबूल कर सकते हैं। আমি এমন 2টো আমল পেয়েছি, আমার বিশ্বাস এই 2টো আমল আল্লাহ কবুল করে নেয়। পহলা মিলাদুন নবী, दूसरा কিয়ামে রাসূল। প্রথম মিলাদুন নবী, দ্বিতীয় আজকে নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম দিয়ে পাঠ করি। এই সালাম, এই 2টো আল্লাহর দরবারে কবুল হওয়ার ব্যাপারে ইনি বলছেন কোনো সন্দেহ নেই। একবার জোরে বলুন সুবহান। চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, হাদিস শরীফে কোন জায়গায় দেখাতে পারবে না কিয়াম করা হারাম লেখা আছে। শুনছেন আপনারা? একটা জায়গা আছে, লা তাকুমু কামা ইয়াকুমুল আযামি। রাসূল বলেছেন তোমরা আযামিদের মতো দাঁড়াও। মিশকাত শরীফে এসেছে হাদিসটা, মাযাহিব তাফসীর ব্যাখ্যা লেখা আছে, তাশরীহ করা আছে। রাসূল কিয়াম হারাম বলেছে এখানে, আযামিদের মতো দাঁড়াও। আযামিরা কেমন দাঁড়াতো? কারো সম্মানে এই দেরি আছে তো দেরিই আছে, সারাদিন দেরি আছে। কি বলছি এইটা নিষেধ করেছেন, কষ্ট হবে না।